ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। তো তোমরা ভাবছো সকাল সকাল কোথায় বেরিয়েছি, আমার একটা ভাইও আসছে। তো ভাইয়ের নাম শান্তু। তো তোমরা ইনস্টাগ্রামে হয়তো দেখেছো ওকে, আমার আগের ব্লগে হয়তো দেখেছো। তো ওর সাথে দেখা করবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখো। ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে। গাইস, আগের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও। আমাদের বাঁধ নিয়ে জল নিয়ে আসছে, আর সকাল সকাল জল ঢালবে তার জন্য। দেখতে পাচ্ছ, বিকজ রাতে অনেকেই চলে গেছে। তো রাতে আমি ডিউটি থেকে বাড়ি এসেছিলাম, তখন ভাবছিলাম ভিডিও করতে বেরোবো, বাট রাতে ওয়েদারটা খুবই খারাপ ছিল। তোমরা জানো যে গতকাল রাতে ঝড় বৃষ্টি হচ্ছিলো, তার জন্য আমি তার জন্যই আর বেরোলাম না রাতে। তো এখন বাজে সকালের 7টা। দেখতে পাচ্ছ আমার ঘড়িতে 7টা, 7:30 বাজতে যায়। ওখানে মিট করে দেখা যাক, পাশে যদি কোনো মন্দির থাকে ওখানে যাবো। তো আমরা তো জল ঢালবো না, জল ঢালা দেখতে যাবো। তো দেখা যাক, এই ফার্স্ট টাইম আই থিঙ্ক তোমাদের সাথে আমি প্রথমবার জল ঢালা দেখতে যাচ্ছি। এখনও পর্যন্ত কোনোদিনও হেঁটে আমি জল ঢালতে যাইনি, মানে হেঁটে যাবো জল নিয়ে এনে আবার শিবের মাথায় ঢালবো, বাবার মাথায় ঢালবো, এরকম কোনোদিনও আমি আমার জল আনতে যাইনি। তো আমার কাছে সেই এক্সপিরিয়েন্স নেই, যার কাছে আছে সে নিশ্চয়ই শেয়ার করুক। তো চলো গাইস, তোমার সাথে আগে কথা হচ্ছে, অ্যান্ড ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি। তো আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো পেছনেও আসছে, দেখতে পাচ্ছ এমটি নিয়ে। তো একে আমার আগের ব্লগে হয়তো দেখেছো, এর এমটি নিয়ে আমার ভিডিও বানানো। তো এখানে দেখছো কাকিমারা সব জল ঢালতে চলে যাচ্ছে বাড়ির কাছে শিব মন্দির। তো আমরা চলে এসেছি আমাদের সেই ফেভারিট প্লেসে, যেটা তোমরা জানো নিশ্চয়ই, যে আমাদের ফেভারিট। আর পেছনে আওয়াজ করে আওয়াজ করে আসছে পেছনে। তো আমরা একটু ভালো স্পটে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। তো গাইস, আমরা চলে এসেছি এখানে আমাদের সেই প্লেসটাতে, যেখানে আমরা এসে ভিডিও বানাবো। তো অলরেডি প্লেসে চলে এসেছি। তো এখানে আমার ভাই রয়েছে, ভাইয়ের সাথে একবার তোমরা দেখা করে নাও। তো গাইস, দেখতে পাচ্ছ একে তোমরা আমার আগে অনেক ব্লগে দেখেছো হয়তো। তো এর বাইক নিয়ে আগে একটা ভিডিও আছে। তো আমরা আবার চলে এসেছি এর বাইক নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো গাইস, এর একটা চ্যানেল রয়েছে, চ্যানেলের নামটা কি বল? এনজি সান্টু। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে আমাদের কাছে রয়েছে এমটি। তো এমটিটা ওরই, আমাদের ভিডিও চলেছে MT-15 ওপর। তো ফুললি মডিফাইড MT-15 রয়েছে আমাদের এখানে। তো গাইস, একবার দেখুন আমার পেছনের লুকটা। তো কেমন লাগছে MT-15 লুকটা, দেখতে পাচ্ছ। তো ফুললি মডিফাই আছে। তো এক এক করে পার্টগুলো দেখায় কী পার্টস লাগানো রয়েছে MT-15 ওপর। তো গাইস, তোমরা এর আগে এমটির সাথে একটা ভিডিও দেখেছো, এমটি রিভিউ দিয়েছিলাম। তো আজকে আমরা এসেছি কারণ এর বাইকের এক্সজস্ট লাগিয়েছে। তোমাদের দেখাবো এক্সজস্টটা কেমন দেখতে, অ্যান্ড কেমন কি প্রাইস পড়ে, অ্যান্ড কেমন কি আওয়াজ আছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, শুরু করছি, সামনে থেকে শুরু করছি। তো সামনে আমরা প্রথমে চলে আসবো লাইটের ওপর। তো গাইস, লাইটের ওপর দেখতে পাচ্ছি, এখানে আমি লাইটটা আবার জ্বালিয়ে দিই। তো গাইস, দেখতে পাচ্ছি লাইটের আমাদের এলইডিগুলোর উপর র্যাপিং করা আছে, কিছুটা চোখের মতো আইয়ের মতো করা রয়েছে। এখানে হ্যাজার লাগানো আছে, হ্যাজারের জন্য লাইট দেখতে পাচ্ছ কীরকমভাবে এদিক এদিক এক এক করে বন্ধ হচ্ছে, চালু হচ্ছে। বাইকের যেটা ইউএসডি ফোক রয়েছে, এটা আমাদের ব্ল্যাক কালারের র্যাপ করা আছে। তো অ্যাকচুয়ালি এটা গোল্ডেন কালার ছিল। ফ্রন্টের মার্গার এখানে কার্বন ফাইবারের র্যাপ করা রয়েছে, কার্বন ফাইবারের। তো বাইকের সামনে রিমটা ম্যাট ব্ল্যাক কালারের কালার করা রয়েছে। তারপর চলে এসেছি আমরা ট্যাঙ্কের ওপর। তো ট্যাঙ্কের এখানে একবার মিটার কন্ট্রোল দেখে নাও তোমরা। তো হাই বাড়ি বলে লিখে চলে এসছে। অ্যান্ড গাইস, এখানে ভাইয়ের চ্যানেল লেখা রয়েছে শান্তু 0.3, যেটা ইনস্টাগ্রামে রয়েছে। ইউটিউবে এনজি শান্তু বলে ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা দেখতে পারো, ওখানে গিয়ে চেক করতে পারো। অ্যান্ড গাইস, এখানে ব্যাডমিন্টনের লোগো লাগানো রয়েছে, এটা ভাই আলাদা করে অর্ডার দিয়ে লাগিয়েছে। অ্যান্ড গাইস, তারপরে চলে আসবো আমরা ব্যাক সাইড। তো ব্যাক সাইডের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের অ্যাপ্রাভাবিকের ফুল সিস্টেম এক্সজস্ট লাগানো রয়েছে, ফুল সিস্টেম দেখতে পাচ্ছ। এটা শুধু ক্যাটালাইক কনভার্টার নয়, পুরো ফুল সিস্টেম বেন্ড পাইপ নিয়ে একবারে এক্সজস্ট লাগানো রয়েছে। তো অ্যাপ্রাভাবিকের এটা সাউন্ডটা কেমন শোনাতে চলেছে একটু পরেই। তারপর চলে আসছি আমরা ব্যাক সাইডে। ব্যাক সাইডে তেমন কিছুই নেই, দেখতে পাচ্ছ। তো তেমন কিছু নেই মানে কিছুই নেই, পুরো খালি। তো এখানে পেছনে ব্যাক লাইট রয়েছে। তো নাম্বার প্লেট চলেছে আমাদের পেছনে রিয়ার টায়ারের উপরে। তো দেখতে পাচ্ছি নাম্বার প্লেট রয়েছে, অ্যান্ড শর্ট মার্কার রয়েছে। এবার তোমাদের গাইস, আমরা আমাদের অ্যাপ্রাভাবিকের সাউন্ডটা শোনাতে চলেছি। তো সাউন্ডটা কেমন। তো গাইস, ফার্স্টে আমাদের বাইকটা নিউট্রাল করতে হবে। গাইস, ফার্স্টে আমরা বাইকটা নিউট্রাল করে নেবো। তো গাইস, এখানে নিউট্রাল হয়ে গেছে।
মানে গাইস এরপর আমরা স্টার্ট দিয়ে আওয়াজটা শোনাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে একবারই স্টার্ট হয়ে গেছে। এখন সাউন্ডটা কেমন তোমাদের শোনাবো, একবার শুনে নাও তোমরা। ভাই সাব কি বলবো, তোমাদের কিছু বলার নেই। তো এরকম আওয়াজ শোনার পর তো মন তো খুশি হবেই হবে। আর পাশের পাড়ার লোকেরা আর পাশের বাড়ির লোকেরা তো গালাগালি করবেই, নিশ্চয়ই অবশ্যই করবে, না করার কোনো কারণই নেই। তো ফুল সিস্টেম লাগানো হচ্ছে, যার জন্য সাউন্ডটা তো তোমরা দুর্দান্ত সাউন্ড পেলে তোমরা। তো দেখতে পেলে তোমরা তোমাদের সব কিছুই দেখালাম। তো গাইস চলো এখন আমরা এখান থেকে বেরোবো, যাবো অ্যাকচুয়ালি আমাদের এই বাড়ির কাছেই একটা শিব মন্দির রয়েছে, ওখানে জল ঢালা চালু হয়ে গেছে অলরেডি। তো ওখানে যাবো, কিছুটা জল ঢালা দেখাবো, তারপর আমরা বাড়ি বেরিয়ে যাবো। তো গাইস চলো তোমাদেরকে জল ঢালা দেখিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা চলো আমরা এখন বাইকটা সুইচ করছি। তো এবার আমরা যাবো যেখানে মন্দিরে জল ঢালা হচ্ছে ওখানে যাবো। তো ও আমার হর্নেট চালাচ্ছে আর আমি ওর এমটি দেখায় নিউট্রাল দেখায়। চলো তো গাইস চলো। তো এটা আমার সেকেন্ড টাইম এমটি রাইড করছি। তো গাইস চলো। তো গাইস তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরে সবাই জল ঢালতে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো আমরাও যাচ্ছি, একটু ঘুরে আসবো ওখান থেকে। রাস্তাটা খুব ছোট বন্ধুরা, তার জন্য আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। চলো এই যে ব্যাক ফায়ার যেগুলো দিচ্ছে, এগুলো তোমরা এক্সস্ট না লাগালে কোথাও পাবে না। এটা দিয়ে আমাদের যেতে হবে, তো কিছুটা গেলেই শিব মন্দির পেয়ে যাবো আমরা। তো রাস্তায় আই থিঙ্ক একটু ভিড় হবে। তো গাইস আমি এমনিতে অভ্যস্ত নয়, তার জন্য একটু আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, বিকজ আমি তো হর্নেটে অভ্যস্ত, তার জন্যই। কেমন কীভাবে জল ঢালা হচ্ছে সেগুলো তোমাদের দেখানোর জন্যই যাচ্ছি। তো তোমরা ভিডিও শুরু থেকে দেখতে থাকো। অ্যান্ড যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যেগুলো গাইস এখানে জাম লেগে গেছে কেন? গ্রামের মধ্যে ফার্স্ট টাইম কেউ গোপ্রো লাগিয়ে এইভাবে বাইক ফুললি মডিফাইড বাইক নিয়ে আসছে, কারা ফার্স্ট টাইম হয়তো, তার জন্য এরা দেখতে পারবে। আবার জাম লেগে গেছে এখানে। বাড়ি কাছে
বন্ধুরা আমরা এই সময় পৌঁছে গেছি আমাদের সেই বাড়ির কাছে শিব মন্দিরে, যেখানে জল ঢালা হচ্ছে। দেখতে পাচ্ছ, একবার দেখাই তোমাদের। দেখতে পাচ্ছি এখানে সব পাড়ার কাকিমা, বৌদি, দিদি, দাদারা সব জল ঢালতে এসছে। তো আমরা চলে এসেছি জল ঢালা দেখতে। এখানে সবাই জল ঢালছে বাড়ি বাড়ি করে, দেখতে পাচ্ছি এখানে, দেখে নাও। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ জল ঢালা হচ্ছে, সবার মাথায় জল ঢালা হচ্ছে এখানে। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে, মন্দির প্রাঙ্গণ থেকে। আমাকে আবার ডিউটি বেরোতে হবে, তো ডিউটি আছে, তো তার জন্য বেশিক্ষণ স্টে করলাম না। ওখানে ভাই রয়েছে, কারণ দাদা, বৌদি আর মামিরা ওরা জল ঢালছে, তার জন্যই ওখানে আছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বিকজ বাড়ি গিয়ে আমাকে ডিউটি বেরোতে হবে, তো তার জন্য একটু ভালো কাজ। চলো তোমার সাথে নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন বি সেফ অ্যান্ড রাইড সেফ।